একটি তড়িৎ দ্বিমেরুর নিরক্ষীয় রেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবি হলো একটি তড়িৎ দ্বিমেরু যার এ বিন্দুতে -q এবং বি বিন্দুতে +q আধান অবস্থিত এবং ইহা নিরক্ষীয় রেখার এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য +1 আধান অর্থাৎ একক ধনাত্মক আধান রাখা হয়। তড়িৎ -q এবং +q দুটি সমমানের ও বিপরীত প্রকৃতির আধান নিয়ে গঠিত এবি তড়িৎ দ্বিমেরুর নিরক্ষীয় রেখায় এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য ওই একই বিন্দুতে +1 আধান রাখা হলো। এক্ষেত্রে ও এন হলো নিরক্ষীয় রেখা যা এ বি এর ওপর লম্ব বা এ বি এর মধ্যবিন্দু এর ওপর লম্ব। এন এবং বি বিন্দু এন ও এ বিন্দু যুক্ত করা হলো। ও হলো মূল বিন্দু এ বি তড়িৎ দ্বিমেরুর, 12 হলো এ বি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য এবং আর হলো মধ্যবিন্দু ও থেকে এন বিন্দুর দূরত্ব। দুটি সরল রেখা বা অভিমুখ নির্দেশ করা হলো এবং ওই দুটি সরল রেখা বা অভিমুখকে সন্নিহিত বাহু ধরে একটি সামান্তরিক অঙ্কন করা হলো। এনএক্স হলো একটি নির্দিষ্ট অভিমুখ। এনজেড এনএক্স অভিমুখ নির্দেশ করা হলো, এনএক্স প্রাইম অভিমুখ নির্দেশ করা হলো। এবি তড়িৎ দ্বিমেরুর +q আধানের জন্য ইহার নিরক্ষীয় রেখা অর্থাৎ ও এন সরল রেখার এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ এবি তড়িৎ দ্বিমেরুর +q আধানের জন্য এন বিন্দুতে +1 আধান অর্থাৎ একক ধনাত্মক আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বিকর্ষণ বল হলো E1 সমান এবং এক্ষেত্রে এনজেড বরাবর E1 ক্রিয়া করে। E1 হলো +q আধানের জন্য এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। E1 সমান 1/4πε0 q ডিভাইডেড বাই bn স্কোয়ার। bn হলো +q আধান থেকে +1 আধানের অন্তর্বর্তী দূরত্ব, 1/4πε0 q ডিভাইডেড বাই bn সমান √r² + l স্কোয়ার। আর লম্ব, এল ভূমি, এই কারণে অতিভুজ bn সমান √r² + l স্কোয়ার, √r² + l স্কোয়ার হোল স্কোয়ার। +q আধানের জন্য প্রাবল্য হলেও এক্ষেত্রে +q আধানের চিহ্নকে ব্যবহার করা হয় না, শুধুমাত্র আধানের মান ব্যবহৃত হয়। সুতরাং E1 সমান 1/4πε0 q ডিভাইডেড বাই r² + l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। E1 সমান 1/4πε0, দুঃখিত, q ডিভাইডেড বাই r² + l স্কোয়ার, শুধুমাত্র r² + l স্কোয়ার, সমীকরণ 1। ইহা +q আধানের সাপেক্ষে এন বিন্দু থেকে নিরক্ষীয় রেখার এন বিন্দু থেকে দূরে ক্রিয়া করে, অর্থাৎ এনজেড বরাবর এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 ক্রিয়া করে।
একইভাবে এবি তড়িৎ দ্বিমেরুর মাইনাস কিউ আধানের জন্য নিরক্ষীয় রেখার এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, নিরক্ষীয় রেখা হলো এবি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব। নিরক্ষীয় রেখার এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 সমান সমান E2 সমান সমান 1/4 পাই এপসাইলন 0 Q ডিভাইডেড বাই NA স্কোয়ার। ইহা NA অভিমুখ বরাবর ক্রিয়া করে। যদিও মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তবুও এক্ষেত্রে শুধুমাত্র মাইনাস কিউ আধানের মান ব্যবহৃত হয়, অর্থাৎ কিউ ব্যবহৃত হয়, মাইনাস সাইন বা ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয় না, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি। সর্বশেষে আমরা পাবো এক্ষেত্রে চিত্রে যদি আমরা ফিরে যাই, তাহলে এন বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস কিউ আধানের জন্য এক্ষেত্রে আধানে এবং মাইনাস কিউ আধানের জন্য এন বিন্দুতে প্রাবল্য E2 এন এ বরাবর ক্রিয়া করে। E2 এন থেকে এর দিকে ক্রিয়া করছে। সুতরাং E2 সমান সমান 1/4 পাই এপসাইলন 0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদিও মাইনাস কিউ আধানের জন্য E2 তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হয়, তবুও এক্ষেত্রে মাইনাস কিউ না লিখে আমরা কিউ লিখি, যেহেতু প্রাবল্য একটি ভেক্টর রাশি এবং যেহেতু মাইনাস কিউ বা চিহ্ন ব্যবহৃত হচ্ছে না, আমাদের এই প্রাবল্যের অভিমুখ নির্দেশ করতে হবে। সমীকরণ 2 E2 সমান সমান 1/4 পাই এপসাইলন 0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হলো সমীকরণ 2, এবং এই প্রাবল্য মাইনাস কিউ আধানের দিকে ক্রিয়া করে। এন বিন্দু থেকে এই প্রাবল্য E2 মাইনাস কিউ আধানের দিকে ক্রিয়া করে। সুতরাং সমীকরণ 1 এবং 2 তুলনা করলে E1 সমান সমান E2 অর্থাৎ প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধানের জন্য নিরক্ষীয় রেখার এন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য দ্বয়ের মান সমান হয়। সুতরাং এন বিন্দুতে E1 এবং E2 ক্ষেত্র প্রাবল্য দ্বয়ের লব্ধি E সমান সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos 2 থিটা। এক্ষেত্রে সামান্তরিক সূত্র ব্যবহৃত হচ্ছে। সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি প্রাবল্যের সমীকরণ লেখা হলো, এবং থিটা হলো বিএন অতিভুজ এবং দ্বিমেরুর অন্তর্বর্তী কোণ থিটা। আবার ওই থিটা এবং কোণ ZN এক্স প্রাইমও হলো থিটা, যেহেতু অনুরূপ কোণ। আবার এক্ষেত্রে থিটা এবং থিটা হচ্ছে একান্তর কোণ, সেহেতু E1 এবং E2 অন্তর্বর্তী কোণ মোট কোণ হয়ে যাচ্ছে 2 থিটা। এবং লব্ধি প্রাবল্য NX প্রাইম অভিমুখ বরাবর ক্রিয়া করে। লব্ধি প্রাবল্য হলো EEQ, E1 এবং E2 এর লব্ধি প্রাবল্য EEQ NX প্রাইম অভিমুখ বরাবর ক্রিয়া করছে। লব্ধি প্রাবল্যকে EEQ দ্বারা চিহ্নিতকরণ করা হলো। √2E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার cos 2 থিটা। এক্ষেত্রে 2 থিটা হলো E1 এবং E2 এর অন্তর্বর্তী কোণ, যেহেতু E2 সমান সমান E1। সুতরাং √2E1 স্কোয়ার কমন নেওয়া হলো 2E1 স্কোয়ার ব্র্যাকেট ওপেন 1 প্লাস cos 2 থিটা সমান সমান √2E1 স্কোয়ার
ডট 2 cos² থিটা 1 প্লাস cos 2 থিটা এর পরিবর্তে 2 cos² থিটা লেখা হলো। সুতরাং ইইকিউ সমান সমান 4e1² cos² থিটা সমান সমান 2e1 cos থিটা সমান সমান 2 1/4πε0 কিউ ডিভাইডেড বাই r² প্লাস l²। cos থিটা এর পরিবর্তে ত্রিভুজ NOB থেকে আমরা cos থিটা এর মান লিখব 1/4πε0 2q ডিভাইডেড বাই r² প্লাস l² ব্র্যাকেট ক্লোজড। cos থিটা হলো NOB সমকোণী ত্রিভুজ থেকে OB বাই BN ভূমি বাই অতিভুজ OB বাই BN 1/4πε0 2q divided by r² plus l² bracket closed l divided by root over r² plus l² সমান সমান 1/4 EEQ। সুতরাং EEQ সমান সমান 1/4πε0 EEQ সমান সমান 1/4πε0 Q12 divided by r² plus l² সমান সমান 1/4πε0 P divided by r² plus l² to the power 3/2 যেখানে P সমান সমান Q.12 সমান সমান দ্বিমেরুর ভ্রামক তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক। EEQ সমান সমান সর্বশেষে আমরা পাচ্ছি EEQ সমান সমান 1/4πε0 P divided by r² plus l² whole to the power 3/2 এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক P কে চিহ্নিতকরণ করলে দ্বিমেরু ভ্রামক ভেক্টর P -q থেকে +q এর দিকে ক্রিয়া করে অর্থাৎ A থেকে B এর দিকে ক্রিয়া করছে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য EEQ হলো E1 এবং E2 এর লব্ধি। EEQ NX প্রাইম অভিমুখ বরাবর ক্রিয়া করে অর্থাৎ EEQ AB এর বিপরীত অভিমুখে ক্রিয়া করছে। EEQ আবার দ্বিমেরু ভ্রামক P এর সমান্তরাল এবং বিপরীত অভিমুখে ক্রিয়া করে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইহা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর P এর সমান্তরালে বিপরীত অভিমুখে এবং ভিন্ন সরলরেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ EEQ NX প্রাইম সরলরেখা বরাবর এবং ভেক্টর P দ্বিমেরু ভ্রামক ভেক্টর P AB রেখা বরাবর ক্রিয়া করছে। উভয় ভিন্ন রেখা বরাবর এবং বিপরীত অভিমুখে ক্রিয়া করে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য EEQ ভেক্টর P এর সমান্তরালে বিপরীত অভিমুখে এবং ভিন্ন সরলরেখা বরাবর ক্রিয়া করছে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর সমীকরণ -1/4πε0 ভেক্টর P ডিভাইডেড বাই r² plus l² হোল টু দি পাওয়ার 3/2। এক্ষেত্রে ঋণাত্মক চিহ্নটি ইহাই হলো
তড়িৎ দ্বিমেরু নিরক্ষীয় রেখায় নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইইকিউ এবং দ্বিমেরু ভ্রামক ভেক্টর পি পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করে। অতিরিক্ত তথ্য, যে ক্ষেত্রে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে 12 মাচ লেস দেন আর, অর্থাৎ দৈর্ঘ্য, এবি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য এই আর দূরত্ব অপেক্ষা খুবই ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে এল এর সাপেক্ষে আর কে উপেক্ষা করে পাই ইইকিউ ভেক্টর ইইকিউ এস হলো তড়িৎ দ্বিমেরুর ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য নিরক্ষীয় রেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইইকিউএস 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউব। এক্ষেত্রে এল সমান 0 ধরে আমরা ইইকিউএস পাচ্ছি। ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য ইহার নিরক্ষীয় রেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউব, দূরত্বের ঘন-এর ব্যস্তানুপাতিক। আমরা যদি পরের পেজে চলে যাই, সুতরাং ভেক্টর ইইকিউএস সমান -1/4πε0 ভেক্টর পি বাই আর কিউব। ইহাই হলো ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর নিরক্ষীয় রেখায় নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর সমীকরণ। ভেক্টর এএক্সএস সমান 1/4πε0 2p বাই আর কিউব। ইহা হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় রেখায় নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং নিরক্ষীয় রেখায় নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইইকিউএস সমান p বাই আর কিউব। উভয় প্রাবল্যই হলো একই দূরত্বে, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একই দূরত্বে নির্দিষ্ট বিন্দু সমূহে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সুতরাং ইএক্সএস সমান 2ইইকিউএস অক্ষীয় রেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিরক্ষীয় রেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দ্বিগুণ। সুতরাং ভেক্টর ইএক্সএস ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় রেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর সমীকরণ সমান -2ইকিউএস, অর্থাৎ নিরক্ষীয় রেখায় অক্ষীয় রেখায় প্রাবল্য নিরক্ষীয় রেখায় প্রাবল্যের দ্বিগুণ হয়। এবি হলো তড়িৎ দ্বিমেরু, ও হলো মধ্যবিন্দু, এন নিরক্ষীয় রেখায় নির্দিষ্ট বিন্দু, এন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য +1 আধান রাখা হলো এন বিন্দুতে, এবং এই এন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইইকিউএস বাদিকে ক্রিয়া করছে, এবং একটি নির্দিষ্ট বিন্দু কে কল্পনা করা হলো। এ বি এর দৈর্ঘ্য ক্ষুদ্র করে দেওয়া হচ্ছে। এ বি হলো তড়িৎ দ্বিমেরু, এ বিন্দুতে -q, বি বিন্দুতে +q আধান অবস্থান করে, এবং এন বিন্দুর দূরত্ব মধ্যবিন্দু ও থেকে আর, এবং অক্ষীয় রেখা বরাবর আরও একটি বিন্দু কল্পনা করা হলো ডি। তবে লক্ষ্য রাখতে হবে ডি বিন্দুর দূরত্ব ও বিন্দু থেকে হলো আর, অর্থাৎ ও বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব এন বিন্দুর দূরত্ব একই, এবং ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য ডি বিন্দুতে +1 আধান রাখা হলো, এবং ডি বিন্দুতে অক্ষীয় রেখায় ডি বিন্দুতে প্রাবল্য ইএক্সএস ভেক্টর ইএক্সএস এর দৈর্ঘ্য বা মান ডি থেকে ওই ইএক্স এর প্রান্তীয় বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য ইইকিউএস এর দৈর্ঘ্য অপেক্ষা দ্বিগুণ হচ্ছে। ইইকিউএস ইএক্সএস ইকিউএস এর দ্বিগুণ হয় চিত্রানুযায়ী। এক্ষেত্রে ডি বিন্দু থেকে ইএক্স এর দৈর্ঘ্য